বালুরঘাটের চকভৃগুর ডাকরার জনতা কলোনিতে হরিনাম প্রচার সংঘে 4 দিন ব্যাপী বাৎসরিক অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হলো। আজ 8ই জুন রবিবার সকালে বালুরঘাটের চকভৃগুর ডাকরার জনতা কলোনিতে প্রভুপাদ শশীমোহন দাস বাবাজি প্রতিষ্ঠিত হরিনাম প্রচার সংঘে শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা উপলক্ষে 4 দিন ব্যাপী বাৎসরিক অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে 8 থেকে 12 বছর বয়সী শিশুদের বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। গোপাল বা কৃষ্ণ অঙ্কন ছিল এই বসে আঁকো প্রতিযোগিতার বিষয়। আজ আশ্রম প্রাঙ্গণে এই অভিনব অঙ্কন প্রতিযোগিতাকে কেন্দ্র করে শিশুদের মধ্যে উৎসাহ ছিল চরম। আশ্রম অনুষ্ঠানের বিষয়ে শুনে নেব আশ্রমের অন্যতম সদস্যা সুকল্পিতা মণ্ডলের কাছ থেকে। আমরা আজকে স্নানযাত্রার বাৎসরিক অনুষ্ঠান সূচনা করব। হরিনাম প্রচার সংঘ প্রত্যেক বছরই এই অনুষ্ঠানটা করে রাখে বাৎসরিক অনুষ্ঠান হিসাবে। তো আমরা এইবার এই অনুষ্ঠানের একটু অভিনবত্ব এনেছি, সেটা হচ্ছে যে বসে আঁকো প্রতিযোগিতা। বাচ্চাদেরকে নিয়ে এই অনুষ্ঠান, এবং আপনারা দেখতে পাবেন যে অনেক বাচ্চা আজকে অংশগ্রহণ করেছে এই প্রতিযোগিতায়। আমরা এই বসে আঁকো প্রতিযোগিতার মাধ্যমেই আজকে অনুষ্ঠানের শুভ সূচনা করছি। বিকেলবেলা থেকে শুরু হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ভগবানের অভিষেক এবং অধিবাস। তারপরে পরপর সোমবার, মঙ্গলবার এবং বুধবার দিন আমাদের জগন্নাথ দেবের স্নান যাত্রা উৎসব হবে, অভিষেক হবে। আমরা সবাই সকলে মিলে যত ভক্ত রয়েছি এই আশ্রমের অনুগত এবং আশপাশে যত রয়েছি সবাই মিলে আমরা একত্রে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে আমরা গিয়ে আত্রেয়ী নদীতে পুণ্যতোয়া নদীর জল আমরা নিয়ে এসে আমরা জগন্নাথ দেবের অভিষেক করি, এবং অভিষেক অন্তে দুপুরবেলা মহাপ্রসাদের ব্যবস্থা থাকে। এবং প্রত্যেক বছর উত্তরোত্তর তো আশ্রমের সদস্য সংখ্যা বৃদ্ধি পাচ্ছেই, এবং আমরা এবার কিন্তু আমাদের আশ্রমের যে মূল মন্দির তারও নির্মাণের কাজ শুরু করেছি, এবং ভগবানের আশীর্বাদে সে নির্মাণ কার্য আগামী বছরে হয়তো আরও সুপ্রতিষ্ঠিত হবে। আপনাদের সকলের উপস্থিতি এবং অংশগ্রহণ আমরা কামনা করছি। আপনারা সকলেই আসুন, 4 দিন ব্যাপী এই অনুষ্ঠানে সকলেই অংশগ্রহণ করুন, সবাই থাকুন এবং জগন্নাথ দেবের কৃপা লাভ করুন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।